আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তোমরা কি জানো আজরাইলের চক্ষু কয়টা? সাহাবীরা বলেন, নবী গো, না না না, আমরা জানি না। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও সাহাবীরা শুনো, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়া দুনিয়াতে আগমনকারী, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আগমনকারী শেষ মানুষ পর্যন্ত মানুষের সংখ্যা যত, হযরত আজরাইল আলাইহিস সালামের চক্ষু সংখ্যা হলো তত। সুবহানাল্লাহ, চিন্তা করছেন কত অসংখ্য অগণিত চক্ষু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা জানো, হযরত আজরাইল আলাইহিস সালামের অফিসের মধ্যে একটা বিশাল সাইনবোর্ড আছে, আর ওই সাইনবোর্ডের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়া দুনিয়াতে আগমনকারী শেষ মানুষ পর্যন্ত প্রতিটা মানুষের নাম, তার বাবার নাম, তার দাদার নাম, তার এলাকার নাম লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ। এই জায়গায় আপনাদের নাম আসেনি? শেখ হাসিনা খালাম্মার নাম আসেনি? আর আপনাদের মামা আব্দুল হামিদ সাহেবের নাম আসেনি? সবার নাম আছে। হযরত আজরাইল আলাইহিস সালাম জানে কখন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ ইন্তেকালের যখন 40 দিন বাকি থাকে, কতদিন? 40 দিন বাকি থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নামের মধ্যে কুদরতি একটা লাইট জ্বালাইয়া দেয়। সুবহানাল্লাহ। আজরাইল তখন বুঝতে পারে এই মানুষটার সময় আর বেশি দিন বাকি নাই। কয়দিন আছে? 40 দিন আছে। হযরত আজরাইল এখান থেকেই বুঝেন মানুষটা নেককার নাকি বদকার। প্রশ্ন আসে, কিভাবে বুঝেন? আল্লাহর রাসূল বলেন, যদি মানুষটা নেককার হয়, তার নামের মধ্যে আল্লাহ একটা নূরের লাইট জ্বালাইয়া দেয়। সুবহানাল্লাহ। আর যদি বদকার হয়, তাহলে তার নামের মধ্যে একটা কালো দাগ উঠে যায়। তখন আজরাইল আলাইহিস সালাম বুঝেন যে মানুষটা নেককার নাকি বদকার। তখন আজরাইল বুঝেন মানুষটার সময় আর কতদিন আছে? 40 দিন আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে আমরা এখন বুঝতে পারলাম একটা মানুষ যখন ইন্তেকাল করবে এই খবরটা আজরাইল কতদিন আগে জানে? 40 দিন আগে। এখন আমরা দুনিয়া থেকে যাই কিভাবে? আল্লাহর রাসূল বলেন, মানুষেরা রে, তোমরা দুনিয়াতে যাদের চেষ্টার দ্বারা, যাদের খেদমতের দ্বারা বেঁচে আছো, এদের মাধ্যম থেকেই, এদের দ্বারাই তোমরা দুনিয়া থেকে বিদায় নাও। সুবহানাল্লাহ। যেই ফেরেশতারা আমাদের খেদমত করে, এই ফেরেশতারাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলে, ও আল্লাহ, ওই ফেরেশতারা আজরাইলের কাছে গিয়ে বলে, ও আজরাইল, দুনিয়াতে খাবারের কোনো অভাব নাই, কিন্তু এই মানুষটার ভাগ্যে আর বেশি খাবার নাই। দুনিয়াতে পানির অভাব নাই, কিন্তু এই মানুষটার ভাগ্যে আর বেশি পানি নাই। দুনিয়াতে বাতাসের অভাব নাই, এই মানুষটার ভাগ্যে আর তো বাতাস বেশি একটা নাই, অল্প আছে। তখন আজরাইল বুঝে এই মানুষটার আর কতদিন আছে? এই মানুষটার 40 দিন আছে। আসুন, এই 40টা দিন আপনার আমার কিভাবে যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, একটা মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার আর যখন 40 দিন বাকি থাকে, তখন ওই মানুষটা কোন জায়গায় মৃত্যুবরণ করবে, কোন অবস্থায় মৃত্যুবরণ করবে? মানুষটা গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, নাকি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করবে, নাকি স্ট্রোক হয়ে মৃত্যুবরণ করবে, নাকি পেটে ব্যথা হয়ে মৃত্যুবরণ করবে? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওই 40টা দিনের ভিতরে আমার ফেরেশতারা কুদরতি সিস্টেমে ওই মানুষটাকে মৃত্যুর অবস্থাতে পৌঁছাইয়া দেয়। ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্যান্য প্রাণীদের মৃত্যুর সময় যখন 40 দিন বাকি থাকে, কতদিন? 40 দিন বাকি থাকে, তখন এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ওই প্রাণীর জবান থেকে আল্লাহ আল্লাহ তাসবিহটা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। তখন এই মানুষটার মৃত্যু হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বলেন, আমরা একবার
এক আনসারি সাহাবীর জানাজার উদ্দেশ্যে রাসূলের সাথে বের হইলাম। কার? এক আনসারি সাহাবীর জানাজার উদ্দেশ্যে বের হইলাম। আল্লাহর রাসূলের সাহাবী বলেন, খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার, যে আমরা একজন আনসারি সাহাবীর জানাজার উদ্দেশ্যে বের হইলাম, তখনও ওই সাহাবীকে কবর দেওয়া হয় নাই, কবরটা খনন করা হয়েছে। আল্লাহর নবীর সাহাবী বলেন, ওই সাহাবীকে তখনও কবরের মধ্যে রাখা হয় নাই। আমরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বের হইলাম ওই সাহাবীকে কবর দেওয়ার জন্যে। যেই জায়গায় কবর খনন করা হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ওই কবরের পাশে বসে গেলেন। আল্লাহর নবীর সাহাবী বলেন, ফি ইয়াদিহি উদ, আল্লাহর নবীর হাতে একটা লাঠি। সাহাবীরা বলেন, ইয়ামকুতু বিহি ফিল আরদ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাঠি দিয়া কবরের মধ্যে আঁকাআঁকি করতেছেন। আল্লাহর রাসূলের সাহাবীরা বলেন, কান্না রুসিনা কান্না রুসিনা তায়র, আমরাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এমন শান্তভাবে বসে গেলাম, আমাদের মাথার উপরে যদি পাখি বসে যায় তবুও আমরা বলতে পারবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় পর্যন্ত চুপ হয়ে আছেন, কোনো কথা বলতেছেন না। দীর্ঘ সময় পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা, সাহাবীরা ওই কবরের আযাব থেকে তোমরা পালা যাও। আল্লাহর নবী এই কথাটা 2 বার অথবা 3 বার বললেন। তারপর নবীজি বলেন, ফা ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ইনকিতাআম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা গো, কোন ইমানদার বান্দা বান্দি যখন দুনিয়া থেকে বিদায় নিবে, মৃত্যুর সময় যখন গনিয়ে আসে, তখন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের মালাকুল মাউতের ফেরেশতারা হাজার হাজার ফেরেশতা ওই ব্যক্তির সামনে এসে উপস্থিত হয়ে যায়। ওই ফেরেশতা কত দূর পর্যন্ত বসে? আল্লাহর নবী বলেন, লোকটার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, সাহাবীরা 2টা কাতারে সারিবদ্ধ হইয়া তত দূর পর্যন্ত বসে যায়। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, ওই ফেরেশতাদের হাতে থাকে 2টা জিনিস। কয়টা? 2টা জিনিস। মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতি কাফন 1 নাম্বার, জান্নাতি কাফন থাকে। 2 নাম্বার, ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ,